শোনো, তুমি যদি অন্তর থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এ বাবাজি, মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, মালিক, ও দয়ার আল্লাহ, ওগো আল্লাহ, কিছুদিন পূর্বে রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই কবরের পাশে দাঁড়িয়ে আমি কবর মোরাকাবা করেছিলাম, দেখলাম কবরে আযাব আযাব আযাব। কিছুদিন পরে আবার এই রাস্তা দিয়ে গন্তব্যে যেতেছিলাম, যাওয়ার পথে আবার মোরাকাবা করে দেখি, আল্লাহ, তুমি এই কবরবাসীদের আযাব বন্ধ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানাইছো। এরে মালিক, ও আল্লাহ, তোমার কাছে জানবার চাই, তোমার কাছে জানবার চাই, কেন কবরের আযাব তুমি বন্ধ করে দিলা, কবরটাকে কেন জান্নাতের বাগান বানাইলা? আল্লাহ ডেকে বলেন, হে মুসা, শোনো শোনো, তুমি আমি আল্লাহর কাছে জানবার চাইছো এই কবর আযাব কেন মাফ করে দিলাম। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, হে পয়গম্বর শোনো, আমার ওমরপুর এলাকার এই গ্রামের আমার বান্দা আব্দুল করিম নিজে আলেম হতে পারে নাই, হাফেজ কোরআন হতে পারে নাই, মুফতি হতে পারে নাই, মুহাদ্দিস হতে পারে নাই, কারি হতে পারে নাই। আমার বান্দা আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তার বিবি অন্তঃসত্ত্বা ছিল, বিবি সাহেবকে বলেছিল, বিবি আমি তো দুনিয়ার থেকে চলে যাই, চলে যাওয়ার সময় তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে স্কুলে কেজিতে ও প্রাইমারিতে ভর্তি করাবা না, আগডুম বাগডুম গোরাডুম সাজেগুলা পড়াবা না, আমার সন্তানটাকে দারুল উলুম ফাতহিয়া মাদ্রাসায় ভর্তি করায়া দিবা। আল্লাহর বান্দি স্বামীর কথা মোতাবেক সন্তানটা যখন কথা বলার উপযুক্ত হলো, বাবা এবার সন্তানটাকে দারুল উলুম ফাতহিয়া মাদ্রাসায় অথবা কাসমিয়া মদিনাতুল উলুম মুখারবন্দা মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। যখন ভর্তি করায়া দিল, ভর্তি করানোর পর এবার মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার হাবেজ সাহেব মাহমুদ ভাই বা আব্দুল মালিক ভাই এবার শত্রু সন্তানটাকে সামনে নিয়া সর্বপ্রথম একটা সবক দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন নাকি সন্তানটাকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিল, বাবা এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলার দামি তিনটা নাম রয়েছে। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো রহমান, তিন নাম্বার হলো রহিম। ৬-৭ বছরের বাচ্চাটাকে যখন নাকি হাফেজ সাহেব সবক দিল বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা কত বিসমিল্লাহর মানা বুঝে না, তরজমা বুঝে না, অর্থ বুঝে না। বাচ্চাটা বিসমিল্লাহর ভিতরে আল্লাহকে ডাক দিছে, রহমান বলে আল্লাহকে ডাক দিল, রহিম বলে আল্লাহকে ডাক দিল। রে বাবা, এবার আল্লাহকে যখন রহমান রহিম বলে ডাক দিল, আল্লাহ পাক ডেকে বলেন, এ ফেরেশতারা, এ ফেরেশতারা বলো, আমার এই ছোট্ট আব্দুল করিমের বাচ্চাটা, মাসুম বাচ্চাটা জবানে কি বলল, ও বারি ইলাহি আল্লাহ, আপনার এই ক্ষুদ্র বান্দাটা আপনাকে রহমান রহিম বলে ডাক দিছে। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, এ ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ যদি রহমান আর রহিম হয়েই থাকি, এই মাসুম বাচ্চাটা এই ফাতহিয়া কবরস্থানের পাশে গোরস্থানের ভিতরে শুয়ে আছে, জাহান্নামের ফেরেশতারা তাকে আযাবে দিতেছে, আমি আল্লাহ রহমান রহিম হইয়া তার কবরের ভিতরে আযাব দিতে পারি না। ওহে শোনো, ও আযাব দেনেওয়ালা ফেরেশতা শোনো, আমি আল্লাহ রহমান রহিম নামের উসিলা করে এই বান্দার বলার কারণে, এই মাসুম বাচ্চাটা বলার কারণে তার বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين خرما روز کجی منزل بویرا بروام خرما روز کجی منزل بویرا بروام راحت ذات لبا مصفی بانا بروام راحت ذات لبا مصفی بانا بروام آب زمزم خورد بودم آب شورا کئی خورم آب زمزم خورد بودم آب شورا کئی خورم پادشاہی کرد بودم باس فانی کئی کنم پادشاہی کرد بودم باس فانی کئی کنم یار آگر یار نباشد یار ہرگز یار نیست یار آگر یار نباشد یار ہرگز یار نیست گل اگر خوشبو ندارد قابل گلزار نیست گل اگر خوشبو ندارد قابل گلزار نیست আলহামদুলিল্লাহ যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 100তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমার সামনে উপবিষ্ট বাবার বয়সে সম্মানিতা বাবারা আমার বয়সের যুবক ভাইয়েরা কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু রব্বে কায়নাতের দরবারে শুকরগুজার হচ্ছি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে কোরআন ও হাদিসের আলোচনার মজমায় উলামা হযরতের সোহবতে আসার মতো বসার মতো তৌফিক যে আল্লাহ দান করেছেন ওই মহান সত্তার দরবারে জবান খুলে সমস্বরে একসাথে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর শিখানো কালিমাকে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে সমস্বরে একসাথে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোরআনের আজমত, গুরুত্ব ও মুহাব্বত সম্পর্কে। আবারও বলছি, আমার আজকের আলোচনার বিষয়বস্তু
কোরআনুল কারীমের ইজ্জত, মুহাব্বত, আজমত সম্পর্কে। সেই হিসাবে আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের 28 পারা সূরাতুল মুজাদালা এর আয়াতের মধ্য থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মুবারাকা থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে মুখতাসার সময়ে সংক্ষিপ্ত, অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার নিয়ত রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে মুহতারাম হাজিরিন, আমি বিভিন্ন জায়গায় যেয়ে থাকি। কিছুদিন আগে গিয়েছিলাম সাভার এক মাদ্রাসায়, যেখানে আমার ওস্তাদ মহোদয় کرامরা উপস্থিত ছিলেন, যার কাছে আমি তাফসীরে জালালাইন আউয়াল সানি পড়েছিলাম। হযরতরা উপস্থিত ছিলেন। আলফাডাঙ্গার একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানেও ওস্তাদরা উপস্থিত ছিলেন। যেখানে যেই মাহফিলে আমার ওস্তাদরা উপস্থিত থাকেন, সেখানে আমি কথা বলতে মজা পাই, ভয় লাগে না। আজকে আমার মাহফিলে আমার ডান পাশে আমার রুহানি পিতা, যাকে আমি সব সময় বাবা বলে সম্বোধন করে থাকি, ভোলা জেলার অন্যতম আলেমী দ্বীন, হাফেজ গড়ার কারিগর, আমার মাথার মুকুট, হযরতুল আল্লাম হাফেজ মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই রুহানি পিতার হায়াতের ভিতরে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। আরো উপস্থিত রয়েছেন আমার বাম পাশে আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই, উপস্থিত রয়েছেন আমার জন্মদাতা পিতা জনাব মোহাম্মদ নাসির আহমদ ফরাজ। এটা শুকরিয়ার বিষয়, কারণ যেই মজলিসে আমি কথা বলবো, সেই মজলিসে যদি আমার ওস্তাদরা উপস্থিত থাকে, এটা আমি এক ধরনের সবকের তাকরার মনে করি। কারণ এখানে যদি আমি দু চারটা কথা বলি, কথা বলার ক্ষেত্রে স্লিপ খাইতে পারে কিনা, কথা বলেন পারে কিনা, আমার বাবা অবশ্যই আমাকে ধরায়া দিবেন। আরেকটু আনন্দ বোধ করি, যেহেতু আপনারা আমার পুরাতন মুসল্লি, মনে আছে আপনাদের গত বছরের আগের বছর 2 দিন ব্যাপী মাহফিলের দোনো দিন আমি ছিলাম, ঠিক না? আসতে বলেন কেন? যদি আপনারা আমার পুরাতন মুসল্লি হয়ে থাকেন, তাহলে আমার আদত সম্পর্কে অবশ্যই আপনারা অবগত। সেটা হলো, আপনারা আমার আলোচনার মাঝখানে কিছু আমাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা হলো আমার আলোচনা বুঝছেন কিনা, আপনি বুঝতে পারছেন কিনা, না শুধু কান সুখ করতেছেন, সময় পাস করতেছেন, এটা হবে না। আলোচনা আপনি এখানে বসছেন, আপনি যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, এই জন্য আলোচনা বুঝার জন্য আপনি মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআনের আজমত, মুহাব্বত, গুরুত্ব সম্পর্কে। মনে আছে কি আপনাদের? আমি এই বিষয়টা নির্ধারণ করার কারণ হলো, দিন যত গড়াচ্ছে, দিন যত অতিবাহিত হচ্ছে, কেমন যেন আমরা মুসলমান জাতি, মুসলিম জাতি কোরআনুল কারীমের প্রতি, কালামুল্লাহর প্রতি অনীহা ভাব, কোরআনের প্রতি আমাদের আজমত নাই, মুহাব্বত নাই, গুরুত্ব নাই, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কোরআনের আজমত, মুহাব্বত, গুরুত্ব, এটা মানুষের ঈমান বর্ধিত হওয়ার কারণ। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের ঈমান বর্ধিত হওয়ার কি? এখন মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত ভুলে গিয়েছে। আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে আমি দেখেছি আমাদের মা বোনেরা, আমাদের চাচি জেঠিরা
আমাদের ভাই ব্রাদাররা সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহর কোরআন কালামুল্লাহকে হাতে নিতেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত অতিবাহিত হচ্ছে, ঘুম থেকে উঠে এখন কোরআন শরীফ খুঁজি না, প্রত্যেকে খুঁজি ফেসবুক আর ইন্টারনেট। আসতে বলেন কেন? শুধু কি আপনারা আওয়ামুন নাস, জনসাধারণ আপনারাই? না না, আমরা যারা বিশেষ লোক আছি, আলেমে দিন, আমরাও কোরআনুল কারীমের ওই পরিমাণ গুরুত্ব দেই না, ওই পরিমাণ তেলাওয়াত করি না যেই পরিমাণ তেলাওয়াত করেছেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহিমাহুল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন আমি এই জন্য কোরআনুল কারীমের আজমত, মহাব্বত, গুরুত্ব সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি। আপনারা জেনে থাকবেন, মানুষ যত দামি হয় তার কথাও তেমন দামি হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেমন একজন মেম্বারের চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি, একজন চেয়ারম্যানের চাইতে উপজেলা চেয়ারম্যানের কথার দাম বেশি, একজন উপজেলা চেয়ারম্যানের চাইতে এমপির কথার দাম বেশি, একজন এমপির কথার চাইতে মন্ত্রীর কথার দাম বেশি, একজন মন্ত্রীর চাইতে প্রাইম মিনিস্টার মন্ত্রীর কথার দাম বেশি। আমি জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে ইমানের আওয়াজে উঁচু করে বলবেন, কোরআন কার কথা? আরো আস্তে করে বলেন, কার কথা? আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও তেমন দামি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেমন দামি, আল্লাহ যেমন দামি, আল্লাহর কোরআনও তেমন দামি। দামি জিনিসের সাথে বাঁচলে, দামি জিনিসের সাথে মুহাব্বত রাখলে দামি করবেন কে? আরো আস্তে করে বলেন, কে? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, এর গোলাম, এ আমার পাগল পারা বান্দা বান্দিরা শোনো, তামাম দুনিয়ার ভিতরে, তামাম সৃষ্টিকুলের ভিতরে, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি মাখলুকের নাম হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত রয়েছে বাবা, সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ইমানদারের জাতির দাম বেশি কার কাছে? আরো আসতে বলেন, জবান খুলে সবাই বলেন, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আপনাদের কষ্ট লাগে? আল্লাহর নামটা নিতে এরকম কার্পণ্য করেন কেন? ভয় হয়? আল্লাহ বলতে ভয় লাগে? কষ্ট হয়? আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহর কাছে ইমানদারের দাম বড় বেশি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে ইমানদারের দাম যত বেশি, এ ইমানদারের দলেরা, এ আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমাদের মধ্যে ইমানদারের ভিতরে আমি আল্লাহর কাছে তার চাইতে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ ইজ্জতওয়ালা মানুষের নাম হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দাম,
ইমানদারের চাইতে বেশি ঘোষণা করছেন কে? আরো আসতে বলেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, এ আমার ইমানদার বান্দা বান্দীরা শোনো, তোমাদের চাইতে আমি আল্লাহর কাছে বড় দামি হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এ বাবাজি বুঝে থাকলে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, দামি জিনিসের সাথে মুহাব্বত রাখলে, ভালোবাসা রাখলে দামি করবেন কে? ওই দামি কোরআনের সাথে যেই বাসবে, যেই সম্পর্ক রাখবে, মুহাব্বত রাখবে, দামি করবেন কে? আরো আসতে বলেন, দামি করবেন কে? পক্ষান্তরে যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, কোরআনের সাথে মুহাব্বত না রাখেন, ভালোবাসা না রাখেন, নেট কালেকশন না রাখেন, আপনি নবীর বংশ হলেও, নবীর রক্তের বংশ হলো, কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে কিয়ামত পর্যন্ত আপনাকে পথভ্রষ্ট লানত ঘোষণা করবেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ পাক তার জ্বলন্ত প্রমাণ দিয়ে সূরা লাহাব নাযিল করে বলেন, গোলাম, এ আমার পাগল পারা বান্দা বান্দীরা শুনো, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। ওই দামি কোরআনের সাথে আবু লাহাব সম্পর্ক রাখে নাই, আবু লাহাব কোরআনের সাথে মুহাব্বত রাখে নাই, আবু লাহাব কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, ভালোবাসা রাখে নাই। অথচ আবু লাহাব কুরাইশি হাশেমি। আরে আসতে বলেন কেন? আবু লাহাব কুরাইশি, আবু লাহাব হাশেমি, আবু লাহাব নবীজির রক্তের চাচা। কথা বলেন কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এ গোলাম, আবু লাহাব নবীজির বংশের মানুষ, আবু লাহাব নবীজির রক্তের আত্মীয়, আবু লাহাব কুরাইশি হাশিমি। এত সত্ত্বেও আমার কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, না রাখার কারণে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু লাহাবের জন্য ধ্বংস নির্ধারণ করে দিলাম। ঠিক কিনা? আল্লাহ পাক ডেকে বলেন, গোলাম, তুমি যদি আল্লাহর নাজিল করা কোরআনের সাথে, কালামুল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহর নাজিল করা কোরআনের সাথে মুহাব্বত রাখো, ভালোবাসা রাখো, আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মান কদর বাড়ায়া দিব। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি, এ আমার মুহাব্বতের বায়রা, যদি আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করতে যাই রে বাবা, অনেক সময়ের প্রয়োজন হবে। আমাকে সময় দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সময়, কিভাবে যে আপনাদের সামনে বিষয়টা পরিপূর্ণ তুলে ধরব, সময় কিন্তু আমার হাতে খুবই সংক্ষিপ্ত। তারপরও আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব। বাবাজি, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, এই কোরআনের সাথে মুহাব্বত রাখলে, ভালোবাসা রাখলে মর্যাদা বাড়াবেন কে? আরো আসতে বলেন, সবাই বলেন, জোর হলো না? ইমানের দাবিতে বলেন, একটু মুষ্টিটা আওয়াজ করে বলেন কে? সবাই হাতটা উঠান নাই? হাতটা উঠায় বলেন কে? নমুনা নিবেননি? নমুনা নিবেন। বানানো কোনো কিচ্ছা নয়, মন করা কোনো কথাও বলবো না রে বাবা। আপনারা আমার পূর্বের আলোচনা শুনেছেন, কেমন আমার ধারাবাহিক আলোচনায় চলে। এদিক সেদিক বলার সময় নাই, আমি আমার আলোচনার দিকে চলে যাই। এ বাবাজি, আমার আল্লাহ ডেকে বলেন, এ গোলাম, আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ কেমন মর্যাদা বাড়াই জানোনি? তোমাদের গ্রামের একজন রিক্সাওয়ালার ছেলে
তোমাদের গ্রামের একজন কৃষকের ছেলে, তুমি তাকে আলেম বানানোর নিয়তে, হাফেজ কোরআন বানানোর নিয়তে, মুফতি মুহাদ্দিস বানানোর নিয়তে তুমি যদি মাদ্রাসায় দারুল উলুম ফাতহিয়া মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে যাও, তুমি যখন নিয়ত করলা, নিয়ত করার পর যখন নাকি তুমি বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হইলা, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত, ও আমার উম্মতেরা কানটা খাড়া করে শোনো, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তির সন্তান ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হইয়া প্রথম কদমটা ফালালো, তুমি দেখতেছো বাচ্চাটা জমিনের উপরে কদম ফালায়, তুমি দেখতেছো বাচ্চাটা জমিনের উপরে কদম ফালায়। আল্লাহর রাসূল বলেন না রে উম্মত, ও আমার পাগল পারা উম্মতেরা শোনো, তুমি যদিও দেখো বাচ্চাটা জমিনের উপরে পা পারায়, কিন্তু আমি রাসূল বলে গেলাম আমার এই উম্মতটা জমিনের উপরে পাড়া দেয় না গো, আমার এই উম্মতটা আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের ডানার উপরে পা রাখে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর রাসূল বলেন এ আমার উম্মত, আমার কোন উম্মত যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, তার সম্মানার্থে আসমানে আল্লাহ তাআলার নূরের তৈরি যত ফেরেশতা আছে সকল ফেরেশতা তার সম্মানার্থে তাদের ডানাগুলা বিছিয়ে দেয়। এই জন্য মায়েরা আমার, এ পর্দানিসীন মায়েরা, ও বাবাজি, আল্লাহর রাসূল বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হইতে দেরি হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলে। এ বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে পাকের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা ইস্তাগফিরুনা লাহু। আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মত, নিশ্চয় আলেমের জন্য আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু তাই নয় রে উম্মত, এ ভোলা জেলার উম্মতেরা শোনো, শুধু এতটুক নয়, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে তা নয়, শুধু এতটুক নয় রে আমার উম্মত, আরো শোনো, সমুদ্রের যত প্রকার মাছ আছে ওই মাছগুলা পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। এই জন্য মায়েরা আমার, এ পর্দানিসীন মায়েরা, এ বৃদ্ধা বাবা, আপনি ভাবতে পারেন হুজুর গো, ও হুজুর, একটা হাফেজ কোরআন আলেমে দ্বীন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেলেই যদি এত পুরস্কার হয়, আমি বাবা যে তাকে মাদ্রাসায় ভর্তি করালাম, আমি বাবা যে তাকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম, আমি দাদা যে তাকে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম, আমার পুরস্কারটা কি শুনবেন? শুনবেন? এ বাবাজি, জরিনার মার্কেট নয়, আলতু ফালতু ঘটনা নয়, তাফসীর কবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লেখেন আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ একদিন তার কাজ করার জন্য গন্তব্যস্থানে যাচ্ছে। গন্তব্যস্থানে যাওয়ার মধ্যে প্রতিমধ্যে একটা কবরস্থান পড়লো। মুসা পয়গম্বর যখন নাকি এই কবরস্থানটা দেখলেন, দেখার পর মুসা কবরের পাশে দাঁড়াইয়া
মুসা পয়গম্বর মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর মুসা পয়গম্বর দেখলেন ওই কবরের বাসীদের উপর আল্লাহ তাআলার আযাব চলতেছে। মুসা পয়গম্বর কিছু না বলে তার গন্তব্যস্থানে চলে গেলেন। মুসা পয়গম্বর গন্তব্যে যাওয়ার পর আল্লাহর বান্দা মুসা পয়গম্বর কাজ সেরা আবার ওই রাস্তা দিয়ে তার আপন ঠিকানায় যখন আসবেন, প্রতিমধ্যে আবার কবরস্থানে দাঁড়াইলেন। দাঁড়ায়া মুসা পয়গম্বর আবার পূর্বের ন্যায় মুরাকাবা করতে শুরু করলেন। এবার মুরাকাবা করার পর মুসা পয়গম্বর যখন নাকি আসার পথে আবার কবরস্থানে মুরাকাবা করলেন। বাবাজি, যেমন আপনাদের ঈদগাহ ময়দানের পাশে কবরস্থান আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই কবরস্থানের পর এবার মুসা পয়গম্বর যখন নাকি দ্বিতীয়বার কবরের পাশে দাঁড়াইয়া মুরাকাবা করতে শুরু করলেন। মুসা পয়গম্বর কবরের পাশে মুরাকাবা করার পর দেখলেন পূর্বে যে কবর আযাব ছিল, এবার মুসা পয়গম্বর দেখলেন ওই কবরের ভিতরে আর আযাব নাই, কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর বলেন, মালিক, মোহাব্বত একবার ডাক দেন না ও মালিক। আল্লাহকে একবার ডাক দেন না, আল্লাহ। কি ডাক দেন আপনারা? একসাথে কোন আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ। মাকে যদি আপনি মন থেকে ডাক দেন, মাকে মা বলে যদি অন্তরের গহীন থেকে একবার ডাক দেন মা, মায়ের কলিজাও ঠান্ডা হয়, সন্তানের কলিজাও ঠান্ডা হয়। আসতে বলেন কেন? এ বাবাজি, বুঝে থাকলে বলেন, আমি যদি আমার মাকে কলিজা থেকে একবার ডাক দেই, আমার মা ডাকটা শোনার পর তার কলিজা ঠান্ডা হয়, শুধুমাত্র কেবলমাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে, 32 নালের দুধ খাওয়ানোর কারণে। এ বাবাজি, বুঝে থাকলে বলুন, আমার মায়ের চাইতে আমাকে বেশি মহব্বত করেন একজন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? শোনো, তুমি যদি অন্তর থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। এ বাবাজি, মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, মালিক, ও দয়ার আল্লাহ, ওগো আল্লাহ, কিছুদিন পূর্বে রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই কবরের পাশে দাঁড়িয়ে আমি কবর মুরাকাবা করেছিলাম, দেখলাম কবরে আযাব আযাব আযাব। কিছুদিন পরে আবার এই রাস্তা দিয়ে গন্তব্যে যেতেছিলাম, যাওয়ার পথে আবার মুরাকাবা করে দেখি, আল্লাহ, তুমি এই কবরবাসীদের আযাব বন্ধ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানাইছো। এরে মালিক, ও আল্লাহ, তোমার কাছে জানবার চাই, তোমার কাছে জানবার চাই, কেন কবরের আযাব তুমি বন্ধ করে দিলা? কবরটাকে কেন জান্নাতের বাগান বানাইলা? আল্লাহ ডেকে বলেন, হে মুসা, শোনো শোনো, আমি আল্লাহর কাছে জানবার চাইছো এই কবর আযাব কেন মাফ করে দিলাম। এ বাবাজি, তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট লম্বা ঘটনা লেখেন, আমি লম্বা বলার সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলে দেই। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, হে পয়গম্বর শোনো, আমার ওমরপুর এলাকার এই গ্রামের আমার আব্দুল করিমের বান্দা আব্দুল করিম, তার গর্ভে, তার বিবি সাহেবের গর্ভে একটা সন্তান আসবে। আমার বান্দা আব্দুল করিম
আলেম হতে পারে নাই, হাফেজ কোরআন হতে পারে নাই, মুফতি হতে পারে নাই, মুহাদ্দিস হতে পারে নাই, কারি হতে পারে নাই। আমার বান্দা আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তার বিবি অন্তঃসত্ত্বা ছিল। বিবি সাহেবকে বলেছিল, বিবি আমি তো দুনিয়ার থেকে চলে যাই, চলে যাওয়ার সময় তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে স্কুলে কেজিতে ও প্রাইমারিতে ভর্তি করাবা না, আগডুম বাগডুম গোরাডুম সাজেগুলা পড়াবা না, আমার সন্তানটাকে দারুল উলুম ফাতহিয়া মাদ্রাসায় ভর্তি করায়া দিবা। আল্লাহর বান্দি স্বামীর কথা মোতাবেক সন্তানটা যখন কথা বলার উপযুক্ত হলো, বাবা এবার সন্তানটাকে দারুল উলুম ফাতহিয়া মাদ্রাসায় অথবা কাসমিয়া মদিনাতুল উলুম মুখারবন্দা মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। যখন ভর্তি করায়া দিল, ভর্তি করানোর পর এবার মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার হাফেজ সাহেব মাহমুদ ভাই বা আব্দুল মালিক ভাই এবার শত্রু সন্তানটাকে সামনে নিয়া সর্বপ্রথম একটা সবক দিল, বিসমিল্লাহির রহমান। পারেন না আপনারা? জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার হুজুর যখন নাকি সন্তানটাকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিল, বাবা এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলার দামি তিনটা নাম রয়েছে। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো রহমান, তিন নাম্বার হলো রহিম। কয়টা নাম? জোরে বলেন কয়টা? তিনটা নাম। এই মাসুম বাচ্চা নাবালেগ ৬-৭ বছরের বাচ্চাটাকে যখন নাকি হাফেজ সাহেব সবক দিল বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা কত বিসমিল্লাহর মানা বুঝে না, তরজমা বুঝে না, অর্থ বুঝে না। এবার যখন নাকি এই ৬ বছরের বাচ্চাটা বিসমিল্লাহ জবানে উচ্চারণ করলেন, বাচ্চাটা তো বিসমিল্লাহর মানা বুঝে না, তরজমা বুঝে না, অর্থ বুঝে না, কিন্তু বাচ্চাটা এতটুকু বুঝে। বাচ্চাটা আল্লাহকে ডাক দিছে। কারে? আরো জোরে বলেন কারে? বাচ্চাটা বিসমিল্লাহর ভিতরে আল্লাহকে ডাক দিছে। রহমান বলে আল্লাহকে ডাক দিল, রহিম বলে আল্লাহকে ডাক দিল। রে বাবা, এবার আল্লাহকে যখন রহমান রহিম বলে ডাক দিল, আল্লাহ পাক ডেকে বলেন, এ ফেরেশতারা, এ ফেরেশতারা বলো, আমার এই ছোট্ট আব্দুল করিমের বাচ্চাটা, মাসুম বাচ্চাটা জবানে কি বলল? ও বারি ইলাহি আল্লাহ, আপনার এই ক্ষুদ্র বান্দাটা আপনাকে রহমান রহিম বলে ডাক দিছে। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, এ ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ যদি রহমান আর রহিম হয়েই থাকি, এই মাসুম বাচ্চাটা এই ফাতহিয়া কবরস্থানের পাশে গোরস্থানের ভিতরে শুয়ে আছে, জাহান্নামের ফেরেশতারা তাকে আযাবে দিতেছে, আমি আল্লাহ রহমান রহিম হইয়া তার কবরের ভিতরে আযাব দিতে পারি না। ওহে শোনো, ও আযাব দেনেওয়ালা ফেরেশতা শোনো, আমি আল্লাহ রহমান রহিম নামের উসিলা করে এই বান্দার বলার কারণে, এই মাসুম বাচ্চাটা বলার কারণে তার বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। এ বাবাজি, আমি বলতেছিলাম যদি কালামুল্লাহর সাথে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, ইজ্জত সম্মান বাড়া দিবেন কে? আরো আসতে বলেন কে? জবান খুলে বলেন কে? এ বাবাজি, একটা মানুষ, একটা ব্যক্তি কোরআনুল কারীমের সাথে গভীর সম্পর্ক রাখতে রাখতে, কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখতে রাখতে, কোরআনুল কারীম পড়তে পড়তে কোরআন বুঝে, কোরআনের ব্যাখ্যা বুঝে, মানা বুঝে, তর্জমা বুঝে, কোরআনের হাকিকত বুঝে, কোরআনের মারেফত বুঝে, কোরআনের বিশ্লেষণ বুঝে। এ বাবাজি, শুধু নিজে বুঝে তা নয়, নিজেও আমল করে, আরেকজনকে কোরআনের প্রতি আমল করার জন্য উদ্বুদ্ধ করে, কোরআনের জীবন গড়ার জন্য দাওয়াত দেয়। যেমন একজন আলেম, যেমন আমাদের মুখারবান্দা
বান্দার হযরত মাওলানা আনাস সাহেব, এ বাবাজি, যিনি কোরআনের সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, এরকম কোরআনের সর্বোচ্চ জ্ঞানের অধিকারীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, এরকম ব্যক্তির মর্যাদা কেমন জানোনি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার বুকে তুমি দেখতে পাও তোমাদের এলাকার কোটিপতি বড় দামি, তুমি দেখতে পাও তোমাদের সমাজের ভিতরে নেতার অনেক সম্মান, তুমি দেখতে পাও অমুকে শ্রেষ্ঠ। না না না, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে গেলাম, আমি রাসূল স্বীকৃতি দিয়ে গেলাম, এই রিকশা চালক আব্দুল করিমের ছেলেটা আলেম হওয়ার কারণে তোমাদের সমাজের চাইতে, সমাজের সমস্ত মানুষের চাইতে তার দাম আমি রাসূলের কাছে বেশি। এ বাবাজি, এবার পর্দার আড়ালের মা, কানটা কারা করে শোনো, এটা তো একটা আলেমের দিনের দুনিয়াবি সম্মান রে বাবা, এটা তো একটা আলেমের দুনিয়াবি সম্মান। আখিরাতের সম্মান কেমন হবে? এ বাবাজি, বুঝানোর জন্য আমি একটা দৃষ্টান্ত দেই। যেমন কথার কথা, আপনাদের এলাকার একজন মানুষের নামে মামলা হলো, মামলা হওয়ার পর ওয়ারেন্ট হয়ে গেল, চরপেশন থানার ওসি ঘোষণা করলেন ওই ব্যক্তিটাকে যে ধরে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ঘটনাক্রমে আপনাদের এলাকায় এমপি সাহেব আসছে, ওই মামলা খাওয়া আসামিটা এমপি সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। কোথায় বলেন না, কোথায়? এমপি সাহেবের ডান পাশে দাঁড়িয়ে আছে। এবার থানার পুলিশেরা যখন ঘুরতে ঘুরতে হন্য হন্য করে খুঁজতে খুঁজতে এমপি সাহেবের ডান পাশে মামলা খাওয়া আসামিটাকে দেখলেন, এবার খপ করে ধরলেন। এবার আটটা দেশ না বুঝায়, ওটা বোঝেন নাই কি ধরছে? এবার পুলিশ এমপি সাহেবের পাশ থেকে আসামিটার যখন নাকি হাতটা ধরবে, হ্যান্ডক্যাপ লাগাবে, এবার এমপি সাহেব বলবে কি সমস্যা? বলবে না? আর জোরে বলেন। এমপি সাহেব বলবে কি সমস্যা? বলবে স্যার, এই আল্লাহর বান্দার ব্যাপারে মামলা আছে, ওয়ারেন্ট হয়ে গেছে। এবার এমপি সাহেবের সাথে সম্পর্ক রাখার কারণে কি বলবে? ধরে লয়ে যাও। আরে কথা কন, ধরে লয়ে যাও। কি বলবে? যাও আমি দেখব। কি বলবে? যাও আমি দেখব। কিন্তু আল্লাহ ডেকে বলে না, গোলাম পাগল পারা বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে গুনাহ করার কারণে, দুনিয়াতে নাফরমানি করার কারণে, আমি আল্লাহকে অসম্মান করার কারণে, আমি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, তাকে যখন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লইয়া যাইবে। এ বাবাজি, বানানো কথা নয়। দেখেন না আল্লাহ তাআলা কি বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতারা যখন নাকি জাহান্নামের শিকলটা লইয়া, জাহান্নামের শিকলটা লইয়া ওই জাহান্নামী আসামিটাকে ধরতে যাবে, অথচ এই মুহূর্তে ওই জাহান্নামের আসামিটা একটা আলেমের পাশে দাঁড়িয়ে আছে। কথার কথা মাওলানা আনাস সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আছে, হাফেজ শামসুদ্দিন সাহেব হুজুরের কাছে দাঁড়িয়ে আছে। এবার আমার আনাস সাহেব কি বলবেন? কি সমস্যা, ফেরেশতারা কেন আসছে? এবার ফেরেশতারা বলবে, হুজুর, এই বেচারার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা, উনি জাহান্নামী, আমরা এই জন্য জাহান্নামের শিকল নিয়ে আসছি। এবার হযরত ওয়ালা বলবে, যাও 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 যাও, হাদিসটা বলতেছি। এবার আলেমে দ্বীন বলবেন, যাও যাও, আমি বসবো। কি বলবে? যাও আমি দেখতেছি। দেখবে মানে কেমন করবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় ময়দানে কেউ কাউরে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি, আমার সামনে উপস্থিত ভাইরা, এই কঠিন
দিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার আমার নবীকে শাফাআত করার অনুমতি দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তার উম্মতের ব্যাপারে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় প্রকার যারা, তারা হলো উলামায়ে কেরাম। তারা কারা? কথা বলেন, তারা কারা? এ বাবাজি, এমপি সাহেবের সাথে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখার কারণে যদি তার মামলার জিম্মাদার মন্ত্রী হয়, মামলার জিম্মাদার এমপি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে তুমি গুনাহ করার কারণে জাহান্নামের ফেরেশতারা যদি তোমাকে জাহান্নামে নিয়ে যায়, তোমার জিম্মাদার হবে তোমার উলামায়ে কেরাম। কারা হবে? আরো জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? উলামায়ে কেরাম। এটা হলো এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো এই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পড়তে এরকম মর্যাদা হতে পারে নাই, কোরআনের তরজমা বুঝে না, কোরআনের ব্যাখ্যা বুঝে না, কোরআনের মানা বুঝে না, তবে কোরআন পড়তে 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 মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজ হয়ে গিয়েছে। কি হয়েছে? দ্বিতীয় প্রকার কি? হাফেজ কোরআন। বলেন দ্বিতীয় প্রকার কি? প্রথম প্রকার বলেন না। প্রথম প্রকার আলেম, দ্বিতীয় প্রকার হাফেজ। হাফেজের মর্যাদা শুনবেন। কোরআন তার মর্যাদা কেমন বাড়াইছে, কোরআন তার মর্যাদা কেমন বাড়াইছে। ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের হাসরের মাঠে আমার উম্মতের মধ্যে যারা নাকি হাফেজ কোরআন হবে, যারা নাকি কোরআনুল কারীমকে মুখস্থ করবে, সিনায় ধারণ করবে, যার সন্তান কোরআনুল কারীমকে মুখস্থ করবে, হাফেজ হবে, এই হাফেজ কোরআনের মর্যাদা কেমন হবে জানোনি? কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে পড়তে শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, দুনিয়াতে তুমি যেভাবে তালতিলের সাথে, যেভাবে ধীরে ধীরে সুস্থতার সাথে কোরআন পড়তেছিলা, আজকে তুমি জান্নাতের ভিতরে পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো। হাফেজ কোরআন কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে পড়তে শুরু করবে, সূরা নাসের শেষ পর্যন্ত উঠবে, অর্থাৎ 6666 তালা মালিকে বাড়ির মালিক হয়ে যাবে। এটা তো হাফেজ কোরআন। এ বাবাজি, এটা তো হাফেজ কোরআনের মর্যাদা। কিন্তু আপনি যে বাবা হইয়া, আপনি যে দাদা হইয়া, আপনি যে জেঠা হইয়া, আপনি যে উস্তাদ হইয়া হাফেজ বানাইলেন, আপনি যে হাফেজ বানাইলেন, আপনার মর্যাদা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, ও আমার পাগল করা উম্মতেরা শোনো, এই হাফেজ কোরআন বানানোর ক্ষেত্রে তুমি বাপ অনেক সময় খাইতে পারো নাই, তোমার মাথার গাম পায়ে পড়েছে, তুমি বৃষ্টিতে ভিজেছ, রোদ্রের ভিতরে পুড়েছ, তুমি খাইতে পারো নাই, একটা সিরা পোশাক পরিধান করেছ, অনেক কষ্ট তুমি করেছ। আজকে তোমার মর্যাদা কেমন হবে জানোনি? হাফেজ কোরআন তো সে জান্নাতের মেম্বার সিট পাইয়া গেছে। এবার হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এ হাফেজ কোরআন শোনো শোনো শোনো, তোমার বংশের মধ্যে, তোমার রক্তের ভিতরে এমন 10 জন ব্যক্তিকে, এমন 10 জন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে হাতটা ধরে ধরে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। এই জন্য বাবাজি, আমার পর্দানিশীন মায়েরা, বাবাজি গো, আপনি যে কষ্ট করে সন্তানটাকে হাফেজ বানাইলেন, মেয়েটাকে হাফেজা বানাইলেন, মেয়েটার ইজ্জত বাড়াইলেন কে? আসতে বলেন কেন? হাফেজটার সম্মান বাড়াইলেন কে? আপনি যে কষ্ট করে তাকে হাফেজ বানাইলেন, আপনার মর্যাদাও বাড়াবেন কে? আরো আসতে বলেন কে? জবান খুলে বলেন কে? এবার আপনি বলতে পারেন, হুজুর
ছেলেটাকে তো মাদ্রাসায় দারুল উলুম ফাতহিয়া ভর্তি করায় দিলাম, কিন্তু হুজুর হাফেজ তো হইতে পারলো না। ও হুজুর, আমার সন্তানটা তো দ্বিতীয় প্রকার হতে পারলো না, আলেমও হইতে পারলো না, হাফেজ কোরআনও হইতে পারলো না। তবে হুজুর, আমার ছেলেটা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে। সুবহানাল্লাহ কয়েন না? কি করতে পারে বলেন না? কুরআনুল কারীম বসে দেখে দেখে পড়তে পারে, কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারে। এই ব্যক্তির মর্যাদাটা কেমন জানেন? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, তুমি কোরআন শরীফ মুখস্থ করতে পারো নাই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও তুমি অর্জন করতে পারো নাই, তথা আলেম হতে পারো নাই, হাফেজ হতে পারো নাই, তুমি শুধু দেখে দেখে পড়তে পারো। তবে তোমার মর্যাদাটা কেমন শোনো, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি কোরআনের একটা হরফ পড়তে দেরি হবে, তোমার আমলনামায় 10টা নেকি দিতে দেরি হবে না। এ বাবাজি, কুরআনুল কারীম যদি আপনি দেখে দেখে পড়তে পারেন, আপনার সন্তান পড়তে পারে। কোরআনুল কারীম যদি আপনারও সন্তান পড়তে পারে, আপনার সন্তান তো একটা কোরআন শরীফের আয়াত পড়ে 10টা নেকি পাইয়া গেল, 10টা নেকি অর্জন করে ফেলল। কিন্তু আপনি বাবার মর্যাদাটা কেমন হবে, আপনি দাদার মর্যাদাটা কেমন হবে, আপনি লজিন মাস্টারের মর্যাদা কেমন হবে, আপনি ভাত রান্না করে খাওয়াইছেন মা, আপনার মর্যাদা কেমন হবে, আপনি যে এলাকায় সন্তানগুলো পড়ার জন্য সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন, আপনার মর্যাদা কেমন হবে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জাউহু আহসানু মিন জাউইশ শামস। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, যেই সন্তানটা কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারে, ওই কোরআনুল কারীম দেখে দেখে পড়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে ওই কারির বাবাকে, কারির দাদাকে, কারির নানাকে, কারির লজিন মাস্টারকে, কারির সহযোগিতাকারীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, ডাইকা বলবেন, এ আমার বান্দা, তোমার সন্তানটা কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারছে, এই জন্য আমি আল্লাহ তোমার মর্যাদা কেমন বাড়াইছি শোনো। আজকে এই হাসরের ময়দানে, কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে একটা নূরের টুপি পরাইয়া দিলাম। এই নূরের টুপি ওই কারি কোরআন যিনি হবেন গো, যিনি কারি কোরআন হবেন, কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারবেন, ওই সন্তানটার বাবাকে, দাদাকে, নানাকে, লজিন মাস্টারকে, দানকারীকে, আত্মীয় স্বজনকে এই নূরের টুপিটা পরানো হবে। এই নূরের টুপিটার আলোটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, কেমন হবে জানোনি? ওই নূরে, ওই টুপিটার নূর আলো এত বেশি হবে যে ওই আলোটা দুনিয়ার সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আলে মেরি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের এই কঠিন মাঠে, হাসরের এই কঠিন মাঠে হবে হাহাকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা তাহারা, প্রশ্ন হবে সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। এ বাবাজি, এ ভাইরা, এটা তো গেল 3 নাম্বার, যিনি কোরআনুল কারীম বেশি একটা পড়তে পারে না, শুধুমাত্র দেখে দেখে পড়তে পারে। এটার ফজিলত তো এইটা বললাম। আর একটা ফজিলত শুনেন, আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি আবেগ এবং আপ্লুত হইয়া মহব্বত নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা তার ঠোঁটের ভিতরে চুমু খায়। ঠোঁটের ভিতরে কি খায় বলেন না? এ বাবাজি, এ পর্দার মা, এ বাবাজি, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার ভাষা নাই।
কেমনে বুঝাইলে যে আপনারা বুঝবেন আমি বুঝতে পারি না, তবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। বাবা, ইমাম আসেম রহিমাহুল্লাহ বিশ্ববরণ্য একজন কারি ছিলেন, আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর ইমাম ছিলেন। আল্লাহর বান্দা ইমাম আসেম যখনই সময় পাইতেন তখনই কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ আসতে বলেন, অন্যথায় আগামী দিন সাইফুল্লাহ সাহেব আসবে না, ওই সময় বললেন। পছন্দ হয় না মনে হয়, তাহলে সুবহানাল্লাহ কইতে এত কিপটামি দেখে। আপনারা আমার আপন মানুষ তো এই জন্য কই, আবার কই না যে হুজুরটা কেমন জানি করে। আপনারা আমার আপন না, কথা বলেন, আপনারা আমার আপন মানুষ না, আমিও আপনাদের আপন, আপনারাও আমার আপন, এই জন্য আর কোনো সমস্যা নেই। ইমাম আসেম যখন সময় পায় ফেসবুক টিপে না, ইন্টারনেট টিপে না, টেলিভিশনের সামনে বসে না, কোরআনুল কারীম তেলাওয়াত করে। যখনই তেলাওয়াত করে কোরআনুল কারীমকে মুহাব্বতের সাথে তেলাওয়াত করে, আবেগ আপ্লুত হইয়া তেলাওয়াত করে। ইমামে আসেম এত বেশি তেলাওয়াত করার কারণে একদিন ইমামে আসেম ঘুম থেকে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বসছেন। যখন নাকি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছে, ইমামে আসেমের মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। ইমামে আসেম যখন নাকি কালামুল্লাহর তেলাওয়াত করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে গো, যখন নাকি কোরআন শরীফের তেলাওয়াত করে তখনই তার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। যখনই ঘুম থেকে উঠে তেলাওয়াত করে তখনই মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এ বাবাজি, বুঝে থাকলে বলবেন, একটা লোক দীর্ঘক্ষণ ঘুমায়া থাকলে ঘুম থেকে উঠলে মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইবে না দুর্গন্ধ? জোরে বলেন। দীর্ঘক্ষণ ঘুমায় থাকলে, জবানটা বন্ধ করে থাকলে তার জবান থেকে দুর্গন্ধ বের হবে। এমনকি যদি আপনার কলিজার টুকরা বিবিও হয়, বিবির কাছে বলবে, বেগম সাহেবা বলবে, স্বামী আমার একটু বেরাসটা করে আসো। কলিজার টুকরা বাবার কাছে যাবেন, বাবাও বলবে, সন্তান তুমি ঘুম থেকে উঠেছো, জবান থেকে গন্ধ বের হয়, তুমি বেরাস করে আসো, মুখ ধুয়ে আসো। এবার আপনার কলিজার টুকরা সন্তানের কাছে যাবেন, সন্তান পর্যন্ত বলবে, বাবা তোমার মুখ থেকে গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার কিন্তু ইমামে আসেম যখন নাকি তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, তখনই মুখ থেকে, তখনই তার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এরকম ঘ্রাণ বের হয় যে জাতীয় ঘ্রাণ দুনিয়ার কোনো নাক শুঙে নাই। ইমামে আসেম এইভাবে যখন তেলাওয়াত করতেছেন, তার ছাত্রদের মধ্য থেকে একজন ছাত্র বলে, হুজুর, ও আমাদের হুজুর উস্তাদজি, বলেন গো, আপনি ঘুম থেকে উঠে যখনই কোরআন শরীফ তেলাওয়াত করেন, যখনই কোরআন শরীফ তেলাওয়াত করেন, যেই অবস্থায় তেলাওয়াত করেন, তখনই আপনার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়, কারণটা কি? কারণ কি একটু বলবেন? ইমামে আসেম বলতে চাই না, ইমামে আসেম শোনাইতে চাই না। ইমামে আসেম যখন এভাবে বলতে চাই না, অপারক দেখায়। এবার খাদেম নাসরবান্দা, ছাত্র নাসরবান্দা বলে, উস্তাদজি আপনি আমাকে কারণ কিন্তু বলতেই হবে, কেন আপনার জবান থেকে এরকম ঘ্রাণ বের হয়। এবার ইমামে আসেম বলে, বাবা তুমি যেহেতু আমাকে ফেসায় গোসায় ধরছ, তোমাকে তো বলতে হয়। শোনো শোনো, আমি যখনই সময় পাই তখনই কোরআন শরীফ তেলাওয়াত করি, যখনই সময় পাই কোরআন শরীফ তেলাওয়াত করি। এরকম তেলাওয়াত করার কারণে একদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমায়া গেলাম। ঘুমের ভিতরে দু জাহানের বাদশা, আল্লাহু আকবার কর। আর কইতে কই নাই, কোয়েন কোয়েন। যখন নাকি কোরআন শরীফে তেলাওয়াত করে ঘুমায়া গেলাম, কোরআন শরীফের তেলাওয়াত করে যখন নাকি ঘুমায়া গেলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আয়েশা আমি আসেমকে ডাকতেছে। আমি আসেমকে বলে,
যখনই তুমি সময় পাও গো, যখনই তুমি সময় পাও, ফেসবুক টিপো না, ইন্টারনেট টিপো না, তুমি টিভি সিনেমার সামনে বসো না, গল্প গুজব আড্ডার সামনে বসো না, গীবত শেখায়েতের ভিতরে বসো না, তুমি পরনিন্দার ভিতরে বসো না, তখন তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো, এত বেশি তেলাওয়াত করো আমি নবীর কাছে অনেক ভালো লাগে। আসো 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 আমি নবী তোমার ঠোঁট দুইখানা সুচে দেই। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন আশিক ছিলেন, কত বেগ আপ্লুত হইয়া ইমামে আসেম তেলাওয়াত করেছে। আজকে ওই তেলাওয়াত নাই, আজকে কোরআন শরীফের আমল নাই, আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফের তেলাওয়াত নাই। কোরআন শরীফের তেলাওয়াত যেই প্রতিষ্ঠানে হয়, কোরআন শরীফের তেলাওয়াত আমল যেই প্রতিষ্ঠানে হয়, বরং ওই প্রতিষ্ঠানের বিরোধিতা করা হয়। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি, এবার ইমামে আসেম ডেকে বলে, বাবা যেই দিন ঘুমের ভিতরে দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আমার ঠোঁটের ভিতরে চুমু খাইলেন, ওই দিন থেকে আমি আসেম যখনই কোরআন শরীফের তেলাওয়াত করি তখনই মেশকা আম্বরের গেরা। আন্তমুল্লাহ লাউন কোরআনে তোমারি শান হে, अंतमुल्ला लौन कुराने तुम्हारी शान है, डर नहीं पर नहीं, डर नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है, डर नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है। जबान जबान यार मन तुर्की अमन तुर्की नमी दानाम, अगर बूदे चकश बूदे जबान शबर देहाने मन, अगर बूदे चकश बूदे जबान शबर देहाने मन। दर्शकुन मक्फी मनम चू बुए गुल दर बुर्गे गुल, दर्शकुन मक्फी मनम चू बुए गुल दर बुर्गे गुल। हर के दीदन मैले दारद दर्शकुन बीनत मरा, हर के दीदन मैले दारद दर्शकुन बीनत मरा। अल्लाहु আকবার। এ বাবাজি, ইমাম আসিম কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে দেখে থেকে তেলাওয়াত করার কারণে যদি তার মর্যাদা এরকম বাড়ায়া দেন আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? ওই আল্লাহ আপনার আমার মর্যাদা বাড়াইতে পারেন কিনা? তাই তো আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এ বাবাজি, এবার আপনি বলতে পারেন, হুজুর আমি তো হাফেজ হইতে পারলাম না, আলেম হইতে পারলাম না, কারিও তো হতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত তুমি যদি কোরআন শরীফের অর্থ বুঝতে না পারো, আলেম যদি না হইতে পারো, হাফেজ কোরআন যদি না হইতে পারো, কারি যদি না হইতে পারো, কমসে কম কোরআন শরীফ মোহাব্বত করো, কোরআন শরীফকে ভালোবাসো। কোরআন শরীফকে কি করতে কইছে? বলেন না কি করতে কইছে? কোরআনুল কারীমকে মোহাব্বত করো, ভালোবাসো। তুমি যদি কোরআনুল কারীমকে মোহাব্বত করো, তোমাকে মোহাব্বত করবেন কে? আরো জোরে বলেন, তোমাকে ভালোবাসবেন কে? এ বাবাজি, এ যুবক ভাইরা, ও বৃদ্ধা বাবারা, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার বাসা নাই, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, হাফেজ হইতে পারলেন না, আলেম হইতে পারলেন না, কমসে কম কোরআনুল কারীমকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কোরআনুল কারীমকে বুকে লাগান, কোরআনুল কারীমকে চুমু খান, কোরআনুল কারীমকে মাথায় নেন, কোরআনুল কারীমকে ভালোবাসেন। যদি আপনি এরকম কোরআনুল কারীমকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনার আমলনামায় নেকি দিবেন কে? আরো জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? আমাল से बनती है ये जन्नत भी जहन्नम भी, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम
जहन्नम भी, वरना ये खा के अपने फितरत में नूरी है ना नारी, वरना ये खा के अपने फितरत में नूरी है ना नारी। उहिब्बु सालिहीना वलस्तु मिनहुम लअल्लाह यरज़ुक़नी सलाहा। আপনি যদি কোরআন শরীফ পড়তে না পারেন, যদি কোরআনের হাফেজ না হতে পারেন, আলেম না হতে পারেন, কমসে কম আপনি কোরআনুল কারীমকে মহব্বত করেন, আবেগ দেখান, ভালোবাসা দেখান। যখনই সময় পাবেন তখনই কোরআনকে বুকে নেবেন, চুমু খাবেন, মাথায় লাগাবেন। আপনাকে মহব্বত করবেন কে? আপনার আমলনামায় নেকি দিবেন কে? জবান খুলে বলেন কে? এ বাবাজি, চমৎকার একটা কথা মনে পড়েছে, বলবো কি? শুনবেন? শুনেন। এ বাবাজি, এই চক্ষু দিছেন কে? আরো জোরে বলেন। আলাম নাজাল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ আমার মা দেয় নাই, কথা বলেন। এই চোখ আমার বাবা দেয় নাই, এই চোখ আমার দাদা দেয় নাই, এই চোখ আমার নেতা দেয় নাই, দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ বলেন, এ আমার পাগলপুরা বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আমি আল্লাহ দীপ্ত কণ্ঠে তোমাকে জানায় দিলাম গো, তুমি যদি হাফেজ না হতে পারো, তুমি যদি কারি না হতে পারো, তুমি যদি আলেম না হতে পারো, আমি আল্লাহর দেওয়া কোরআনুল কারীমটা দিয়া তুমি যদি চারটা জিনিসের দিকে তাকাও। কয়টা? আরো জোরে বলেন, সবাই বলেন, মুখস্থ করেন। কয়টা? আরো জোরে। চারটা। এই চারটা আল্লাহ তাআলা বলেন, এ আমার উম্মত, তুমি যদি এই চারটা জিনিসের দিকে তাকাও, ওই চারটা জিনিসের দিকে তাকাইতে দেরি হবে, তোমার আমলনামায় নেকি দিতে দেরি হবে না। এ বাবাজি, এ পর্দার আল্লাহর মা, হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করে বলে যায়, আমি মারুবিল্লাহ হয়তো আর আগামী দিন নাও আসতে পারে, নাও থাকতে পারে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তবে তোমাদেরকে বুঝায়া যায় রে মা, ও বাবা, তোমার সাথে আমার সাথে কোনো বিরোধ নাই, দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার সাথে জায়গা জমিন নিয়ে ঠেলা ঠেলিও নাই। জোরে বলেন, কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, তবে তোমাদেরকে দ্বীনের মুহাব্বতে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে দুশমন বানাবে, শত্রু বানাবে, যেই ব্যক্তি যেই ব্যক্তি এরকম আমলগুলা করবে, আল্লাহর রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহর দেওয়া চাই এই চক্ষু দিয়া আপনি আর আমি যদি চারটা জিনিসের দিকে তাকাই রে বাবা, হাকিম আক্তার সাহেব তার কিতাবের ভিতরে লেখে, আল্লাহর দেওয়া এই চক্ষু দিয়ে যদি তুমি চারটা জিনিসের দিকে তাকাও, তুমি তাকাইতে দেরি হবে, তোমার আমলনামায় নেকি লিখতে দেরি হবে না। এক নাম্বার কোরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহু আকবার। এক নাম্বার কোরআনুল কারীম কি? আরে বলেন না, কোরআনুল কারীম কালামুল্লাহ। দুই নাম্বার খানায়ে কাবা বাইতুল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? আরো জোরে বলেন, দুই নাম্বার কি? খানায়ে কাবা বাইতুল্লাহ। তিন নাম্বার হক্কানি উলামা ইকরাম রিজালুল্লাহ। তিন নাম্বার কি? হক্কানি উলামা ইকরাম রিজালুল্লাহ। এক নাম্বার খানায়ে কাবা বাইতুল্লাহ, দুই নাম্বার কোরআনুল কারীম কালামুল্লাহ, তিন নাম্বার হক্কানি উলামা ইকরাম রিজালুল্লাহ, চার নাম্বার আপনার আমার জন্মদাত্রী মা। আল্লাহু আকবার। এ বাবাজি, হাতে পায়ে ধরে বুঝা যায় রে বাবা, ও পর্দার আড়ালের মা, তোমাকে আমাকে যদি আল্লাহ তৌফিক দেয়, বাইতুল্লাহ কখনো জিয়ারত করতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, না দিলে করার কিছু নাই রে মা, কিন্তু তোমার আমার ঘরে কোরআন শরীফ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? তুমি বলতে পারো হুজুর কোরআন শরীফ পড়তে পারি না, সময় হয় নাই, মুক্তবে পড়তে পারে নাই, ছোটবেলা আমার বাবা মাকে মুক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় ভর্তি করায় নাই, যার কারণে কোরআন শরীফ আমি পড়তে পারি নাই। এ মা, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে, তুমি তোমার ঘুম থেকে উঠে সুন্দর করে পাক পবিত্র হইয়া উজু কইরা 2 রাকাত তুমি ফজরের নামাজ পড়িরা কোরআনুল কারীমটাকে এরকম হাতে নিবা, হাতে নিয়া তুমি চুমু খাইবা, তুমি এবার বুকে লাগাইবা, মাথায় নিবা আর বলবা ও মালিক আপনার কোরআন আমি পড়তে পারি নাই, তবে আপনার কোরআনকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা বলবেন বান্দিরে আমার কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। এ বাবাজি, এ যুবক ভাই, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, যখনই সময় পাও মাঝে মধ্যে হাটহাজারী হজরতকে দেখবা, মাঝে মধ্যে নানুপুরি হজরতকে দেখবা, মাঝে মধ্যে তুমি হজরত মৌলানা সাহেবকে দেখবা, মাঝে মধ্যে তুমি জনপুরি পীর সাহেবকে দেখবা। তুমি যদি এদের চেহারার দিকে তাকাও, তোমার সগীরা গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? এ বাবাজি, তোমাদেরকে বলে যায়, তোমাদের অনেকের মা আছে, বাবা আছে না নাই? কার কার মা আছে, বাবা আছে? হাত তুলে দেখাই তো, কার কার আছে? হাত তুলে দেখায়। এ বাবা, তোমাদের যাদের ঘরে মা আছে, বাবা আছে, তুমি আজকে ঘরে ঢুকেই তোমার প্রাণের বিবিকে ডাকো, তুমি এবার ঘরে ঢুকেই তোমার সন্তানকে ডাকো, তুমি ঘরে ঢুকেই তোমার অমুককে ডাকো, তমুককে ডাকো। তুমি এত বড় নাফরমান, তোমার মুখ দিয়া মা আসে না? আসেনি? আপনাকে এলাকার তো নাই, আছে? আপনাকে এলাকাতে আছে? তো থাকলে এরকম আসতে কোনকে? এ নাফরমান, যেই মায়ের কারণে দুনিয়া চিল্লা, দুনিয়ার নাজ নেয়ামত দেখলাও, যেই মায়ের কারণে আজকে তুমি এত কিছু হইলা, যেই মায়ের কারণে তুমি এত টাকা পয়সার মালিক হইলা, তুমি ওই মায়ের চেহারা দেখো না, তুমি ওই মায়ের চেহারার দিকে তাকাও না। কার চেহারার দিকে তাকাও? কার চেহারার দিকে তাকাও? এ বাবা, আজকে তোমার বিবি যা বলে, তোমার স্ত্রী যা বলে তাই হয়, তোমার স্ত্রী যা বলে তাই হয়। আসতে বলেন কেন? স্ত্রী যা বলে, স্ত্রী যদি বলে স্বামী আমার, আমি কিন্তু তোমার মা আর বাবাকে নিয়ে খাবো না, তোমার মাকে আর বাবাকে নিয়ে আমি সহ্য করি না, পারি না। কেমন নাফরমান সন্তান, কেমন নাফরমান সন্তান বলে কি শুনবেন? বিবি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি থাকতাম পারতাম না, তোমাকে আমি ভালোবাসি। কি করি? ভালোবাসি। এবার বিবির পাল্লাই পড়ে, স্ত্রীর পাল্লাই পড়ে, তুমি যে তোমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবাকে বিদায় করে দিলা গো, তুমি তোমার মাকে অপমান করলা, মার থেকে দূরে সরলা, মার থেকে তুমি দূরে সইরা তুমি ভাবতে পারো আমি কোটিপতি, মা থেকে দূরে সইরা তুমি ভাবতে পারো আজকে আমি রাজরানী, মা থেকে দূরে সইরা তুমি ভাবতে পারো আজকে আমি নেতা, তুমি খেতা, তুমি এই তুমি সেই। আসতে বলেন, সবাই বলেন, তুমি এই তুমি সেই, তুমি এই তুমি সেই, তুমি এই তুমি সেই। এ বাবাজি, যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে খবরদার, খবরদার, যাদের ঘরে মা আছে বাবা আছে, আজ থেকে মা বাবাকে সম্মান মোহাব্বত করবা, মা বাবার কপালে চুমু খাইবা। এরকম কে কে আছে? হাত তুলে দেখাও। পারবা? আল্লাহ কবুল করেন। আল্লাহর দেওয়া চক্ষু দিন। আপনি আর আমি যদি 4টা জিনিসের দিকে তাকাই, 1 নাম্বার খানায়ে কাবা বাইতুল্লাহ, 2 নাম্বার কোরআনুল কারীম কালামুল্লাহ, 3 নাম্বার হক্কানি উলামা ইকরাম রিজালুল্লাহ, 4 নাম্বার আপনার আমার আপন আপন মা আর বাবা, আপন আপন। এ বাবাজি, আপনি যদি কোরআনুল কারীমের দিকে তাকান, কোরআনুল কারীমকে মহব্বত করেন, ভালোবাসেন,
কোরআনুল কারীমকে মহব্বত করেন, ভালোবাসেন, এরকম ভালোবাসার কারণে আপনার আমলনামায় আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নেকি দিবেন? এ বাবাজি, আমার দাদা উস্তাদ হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর বড় ছেলে মাওলানা আসআদ মাদানী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা লিখেছেন। তিনি বলেন, হিন্দুস্তানের ভিতরে একজন গন্ডমূর্খ, এলাকার ভিতর গন্ডমূর্খ একজন মানুষ মারা গেছে। আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে পারে নাই, কোরআন শরীফ হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, কারি হতে পারে নাই, তবে আল্লাহর বান্দা মূর্খ মানুষ মারা গেছে। মুসলমান মানুষ যখন নাকি মারা গেছে, এবার তাকে মুসলমানি কায়দায় রীতিনীতি অনুযায়ী জানাজা করতে হবে, গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়াতে হবে, দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, সমাজটা ছিল মূর্খ এলাকা, শিক্ষিত বলতে কেউ নাই, কেউ নাই, আলেম নাই, হাফেজ নাই, কারি নাই, কিচ্ছু নাই, এলাকাটা মূর্খ এলাকা। আল্লাহর বান্দা মারা গেছে সন্ধ্যাবেলা, আল্লাহর বান্দারে গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন, কাফনে পরাইয়া এবার জানাজার খাটিয়ার উপরে রাখবেন, কিন্তু জানাজা পরানোর মতো কেউ নাই। কারে দিয়া জানাজা পরাবেন? সারা রাত অপেক্ষা করে, সারা রাত অপেক্ষা করার পর গ্রামের মাতবর সদবররা চিন্তা করলো, হাই রে, আর কতক্ষণ অপেক্ষা করব, আর কতক্ষণ এভাবে ধরে রাখবো, আমরা তো কিছুই জানি না কিভাবে জানাজা পড়াতে হবে, জানাজা ছাড়া তো তাকে দাফনও করা সম্ভব হবে না। এবার এলাকার মাতবরেরা চিন্তা করলেন, মাতবরেরা পরামর্শ করলেন, ভাইরা আমার, জানাজা ছাড়া তো তাকে দাফন করা সম্ভব না। এবার আমরা কি করতে পারি? আমাদের মহল্লাটা তো মূর্খের এলাকা, আমাদের মহল্লাটা তো একদম মূর্খ মহল্লা, এখানে শিক্ষিত বলতে কেউ নাই, কেউ নাই, কিভাবে কি করা যায়? পরামর্শ করার পর একজন সিদ্ধান্ত দিল, ভাইয়েরা আমার, আমাদের মহল্লাটা মেন রাস্তা থেকে অনেক দূরে, এখানে সাধারণত কোনো আলেম পাওয়া যাবে না। শোনো শোনো, আমাদের কবরস্থানটা যেহেতু মেন রাস্তার কাছাকাছি, অতএব তাকে আমরা বহন কইরা মেন রাস্তার কাছে নিয়ে যাই। ওই রাস্তা দিয়ে যদি কোনো আলেম যায়, কোনো হাফেজ যায়, কোনো মুফতি যায়, মুহাদ্দিস যায়, তাহলে তাকে বলার পর হইতে পারে সে জানাজাটা পড়ায়া দিবে। সিদ্ধান্ত মোতাবেক তাই করা হলো, তাকে রাস্তার কাছে নিয়ে যাওয়া হলো। সকাল হইতে হইতে যখন বেলা 11টা হয়ে গেল, এখনো কেউ পাইতেছে না, কাউকে পাইতেছে না, সবার চেহারার ভিতরে টেনশনের ভাব, চিন্তার চিন্তা, কি করে উপায়, কোনো উপায় খুঁজে পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা সাইকেল চালায় আসতেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় টুপি। এবার যখন নাকি আল্লাহর বান্দা আসতেছেন, এলাকার মাতবররা যাইয়া বলতেছে, ভাই, আমাদের মহল্লাটা মূর্খ এলাকা, গতকাল রাত্রে আমার এই ভাই মারা গেছে, মুসলমান মানুষ, তাকে জানাজা পড়ানোর মতো কেউ নাই, আপনি যদি একটু মেহেরবানি করে জানাজাটা পড়ায়া দিতেন, তাহলে আমরা তাকে দাফন করতাম। এবার আল্লাহর বান্দা গরির দিকে তাকায় বলে, ভাইয়েরা আমার তো সরকারি চাকরি করি, চরপ্রশন যেতে হবে, এত টাইমের ভিতরে আমাকে আমার অফিস স্থলে পৌঁছতে হবে, আমার হাতে সময় নাই। এবার এলাকার মাতবররা বলে, চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্দে, পায়ে ধরে বলে, আপনি যদি জানাজাটা পড়ান গো, আপনি যদি জানাজাটা পড়ান তাহলে আমাদের অনেক উপকার হয়। এবার আল্লাহর বান্দা ঘরের দিকে তাকায় বলে, ভাই আমার উজু নাই, তাড়াতাড়ি পানি আনো। পানি আনার পর তারা আমি সংক্ষিপ্ত করে দিতেছি, কারণ আমার হাতে সময় কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এবার উজু করার পর আল্লাহর বান্দা জানাজাটাকে সামনে নিয়ে, খাটিয়াটা সামনে নিয়ে 4 তাকবীর দিয়া জানাজা পড়ায় দিছে। জানাজা পড়ায় দেওয়া যাইতে চাইতেছিল। এবার মাতবরেরা বলে, ভাই, আমাদের সমাজটা তো মূর্খ এলাকা, গন্ড মূর্খ এলাকার ভিতরে কোনো শিক্ষিত বলতে কেউ নাই। এবার আল্লাহ, আপনি তো জানাজা পড়ায় দিলেন, এবারে আল্লাহর বান্দাকে কোন তরিকায়, কোন নীতিতে কবরে রাখতে হয় আমরা সেটাও জানি না, আমরা সেটাও জানি না। আপনি যদি মেহেরবানি করে দয়া কইরা এই আল্লাহর বান্দাকে কবরে রাইখা যেতেন, আপনি একটু দেখা দেন
দেখা দেওয়ার পর আপনি চলে যান। আল্লাহর বান্দা মানবিক কারণে, মুসলমানিত্ব হওয়ার কারণে আল্লাহর বান্দা তাকে নিয়ে কবরস্থানে যাওয়ার পর কবরস্থানে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে আল্লাহর বান্দাকে কবরে রাখা হলো। আল্লাহর বান্দা যখন তাকে এইভাবে উফুর করে কবরে রাখছে, কবরে রাখা আল্লাহর বান্দা যখন তার অফিস স্থলে চলে গেছে, অফিস স্থলে যাইয়া দেখে অফিসের গেটম্যান কাগজ পরীক্ষা করে। পারমিশনের কাগজ আছে না, অফিসে ঢুকতে হলে পারমিশন আছে না, এই পারমিশনের কাগজ পরীক্ষা করে। আল্লাহর বান্দা পকেটে হাত দিয়ে দেখে আল্লাহর বান্দার পকেটের ভিতরে পারমিশনের কাগজটা আর নাই। এবার আল্লাহর বান্দা চিন্তায় বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর বান্দার চিন্তা, জীবিকা উপার্জনের একমাত্র উপায় হলো তারা চাকরি। এখন যদি কাগজপত্র না পায় তাহলে আল্লাহর বান্দা কিভাবে কি করবে? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে আবার সে কবরস্থানের কাছে গেছে। কবরস্থানে পুরা পথ তালাশ করছে, কোথাও খুঁজে পায় না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, আমি যখন লাশটাকে কবরে শোয়াইলাম, উপুর হয়ে শোয়াইলাম, হতে পারে আমার বুক পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে। ওই দিক দিয়ে এলাকার মানুষ সারা রাত সারা সকাল চিন্তা টেনশন থাকার পর এবার আল্লাহর বান্দারা তাকে কবরস্থ মাটি চাপা দিয়া বাসার ভিতরে গেলেন। এবার হাত মুখ দিয়া খাবার খাইতে বসবে। এই মুহূর্তে তারা দেখে যে আল্লাহর বান্দা জানাজা পড়াইয়া দাফন কইরা দিয়া উপকার করছে, ওই বান্দাকে তাদের এলাকায় দেখা যায়। এবার আল্লাহর বান্দা বলে, শোনো, আল্লাহর বান্দা যাইয়া বলে, ভাইয়ারা আমি আপনাদের উপকার করেছি, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আমি আপনাদের উপকার করছি, আপনারা আমার একটা উপকার করেন। কি উপকার? উপকারটা হলো আপনাদের এই মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় আমার ভিতর থেকে কাগজপত্রগুলা পড়ে গেছে, আমার বুক পকেট থেকে কাগজগুলা পড়ে গেছে। আমার কাগজ যদি না পাই তাহলে আমার চাকরি থাকবে না, চাকরি না থাকলে আমার জীবিকা উপার্জনের ব্যবস্থা থাকবে না। আপনারা কি আমাকে একটু উপকার করতে পারেন? বলে, কি উপকার? সেটা হলো কবরটাকে একটু খনন কইরা কবরটার ভিতরে দেখতাম চাই, কবরটার ভিতরে দেখতে চাই। এলাকার মানুষ বলে, হুজুর আমার উপকার করনেওয়ালা ভাই, কবর খননের মাসলা কিন্তু আমরা জানি না, কবর খননের মাসলা কিন্তু আমরা জানি না, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। এবার তারা আসলো, আসার পর আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়াইয়া কমিটমেন্ট করতেছেন, দিক নির্দেশনা দিতেছেন। সবাই যখন উপরের মাটিগুলো সরাইলো, কি দেখা গেল ভাই? উপরের মাটিটা সরানোর পর যখন নাকি প্রথম চাটাইটা সরাইলো, বাবাজি জবান খুলে আল্লাহু আকবার বলার জন্য তৈরি হন। আল্লাহর বান্দার যখন নাকি চাটাইটা সরাইলো, চাটাইটা সরাইতে দেরি, কবরের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে দেরি করে না। এমন গারান, এমন শুকরান, যে শুকরানের কারণে পুরা শহর মতরা হয়ে গেছে, পুরা শহর মতরা হয়ে গেছে। গারানের কারণে এলাকার সমস্ত হিন্দু মুসলমান সবাই জমায়েত হয়ে গেছে, সবাই একত্রিত হয়ে গেছে, সবাই কবরের পাশে ভিড় জমায়। হিন্দুরা পর্যন্ত ভিড় জমায়। কেন ভিড় জমায়? হিন্দুরা জানে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয় কারোর জন্য জান্নাতের বাগান, অন্যথায় জাহান্নামের একটা গর্ত। হিন্দুরা এটা শুনছে, শোনার পর হিন্দুরা চিন্তা করলো, দেখি মুসলমানের কবরটা কেমন হয়েছে, আজকে দেখা দরকার, এই সুযোগে আমাকে দেখতে হবে। শত শত হিন্দুরা আইসা কবরস্থানের চারপাশে দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা যখন এরকম, সবাই যখন এরকম সুঘ্রাণ পাইছে, সুঘ্রাণ পাওয়ার পর আল্লাহর বান্দা বলে, ভাই দেরি করো না, তাড়াতাড়ি একটা বাঁশ সরাও। বাঁশ সরানোর পর দেখতেছে কে বা কাহারা তার কাগজগুলা আল্লাহর বান্দার মাথার কাছে জমা করে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহর বান্দা কবরের দিকে তাকাইয়া দেখে যে কবরের ভিতরে মাত্র 50 মিনিট থেকে 1 ঘন্টা আগে যেই বান্দাটাকে কবরের ভিতরে রাখছে, ওই কবরটার ভিতরে আল্লাহর বান্দাকে দেখা যায় না, শুধু জান্নাতের ডেকোরেশন আর ডেকোরেশন।
আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত মাথায় ছিল চাকরির টেনশন, চাকরির কাগজের টেনশন। আল্লাহর বান্দা যখন কবরের এই পরিস্থিতি দেখলেন, কবরের এই পরিস্থিতিটা যখন ওই হিন্দু লোকেরাও দেখলেন, ওই হিন্দু লোকেরা যখন সবাই মিলে দেখলেন, দেখার পরে ওই হিন্দু লোকেরা সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এবার আগন্তুক ব্যক্তি জানাজা পড়ানোর পর এবার আল্লাহর বান্দা চিন্তায় বিভোর। হায় রে আল্লাহ, এ দয়ার মালিক, আমাকেও তো একদিন মরা লাগবে, আমাকেও তো একদিন কবরে যাওয়া লাগবে। আরে আকেল না হো গাফেল, তুঝে দুনিয়া সে জানা है। আরে আকেল না হো গাফেল, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना हमो खुदा को भी दिखाना है, कि एक दिन अपना हमो खुदा को भी दिखाना है। আল্লাহর বান্দা চিন্তা, আচ্ছা আমাকেও তো একদিন মরা লাগবে, আমিও তো এই কবরে শোয়া লাগবে, এই কবরে কেউ আমার সাথী হবে না। এই বেচারার কবরটা এরকম হলো কি সুন্দর, এরকম সুন্দর কবরটা জান্নাতের বাগান হইলো কি করে, আমার কবরটা তো জান্নাতের বাগান বানানো দরকার। আল্লাহর বান্দা এবার এলাকার লোকদেরকে বলে, এই এলাকার লোকেরা শোনো, এই আল্লাহর বান্দার নিকটাত্মীয় কে আছে আমাকে তার কাছে নিয়ে যাও। এলাকার লোকেরা বলে, হুজুর এই আল্লাহর বান্দার দুনিয়াতে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, ছেলে সন্তান নাই, দুনিয়াতে চাচা নাই, জাডা নাই, খালু নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আপন বলতে একটা মেয়ে আছে। আপন বলতে কি আছে? এবার সবাইকে আগন্তুক ব্যক্তি ডেকে বলে, ভাই আমাকে তার বাসায় নিয়ে যাও, আমাকে তার বাসায় নিয়ে যাও। তাকে তার বাসায় নিয়ে যাওয়া হলো। পর্দা মেনটেন করার পর আল্লাহর বান্দা এবার ওই বেচারার মেয়েকে ডাক দিলেন, এ মা তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা হুজুর বলেন? সেটা হলো তোমার বাবাকে মাত্র 50 থেকে 1 ঘন্টা আগে আমরা কবরে রেখেছিলাম, কবরে রাখতে দেরি হয়েছে, তোমার বাবার কবরটাকে আল্লাহ জান্নাত বানাইতে দেরি করে না। এ মা কি আমল তোমার বাবা করেছে, আমিও তো একদিন মরবো, আমার কবরটাও তো এরকম জান্নাতের বাগান বানাইতে চাই, তোমার বাবা কি আমল করছে? এবার মেয়েটা ডেকে বলে, চাচা ও আঙ্কেল, জানেন তো আমাদের এলাকাটা মূর্খ একটা এলাকা, আমাদের এলাকায় শিক্ষিত বলতে কিছুই নাই। আমার বাবা কখনো মাদ্রাসায় পড়ে নাই, আমার বাবা কখনো হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, মুফতি হতে পারে নাই, কারি হতে পারে নাই, কিন্তু আমার বাবা সারা রাত সারা দিন কঠিন পরিশ্রম করতেন। আমার বাবা সারাদিন পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসতেন, আসার পর আমার বাবা আমাদের পুষ্কুনিতে যেতেন, যাওয়ার পর সুন্দর করে হাত ধুতেন, পা ধুতেন, উজু করতেন, উজু করার পর আমার বাবা আমাদের ঘরের ভিতরে আসতেন। আসার পর আমাদের ঘরের ভিতরে একটা বই আছে কাপড় দিয়ে পেঁচানো, ওই কাপড় দিয়ে পেঁচানো বইটা আমার বাবা খুলতেন, খুইলা আমার বাবা চুমু খাইতেন, আমার বাবা বুকের সাথে জড়ায় ধরতেন, মাথায় নিতেন, আবার আমার বাবা মাথায় নিয়ে কাঁদতেন, আবেগ আপ্লুত হইয়া চোখের পানি ফেলাইতেন। আমার বাবা বলতেন, ये भी चस्का है, ये भी मेरा मौला का फरमान है, ये भी चस्का है, ये भी मेरा मौला का कलाम है। আল্লাহর বান্দা বলতেন, এটা তো আমার মালিকের কথা, এটা তো আমার আল্লাহর কথা, এটা সত্য কথা। এভাবে আল্লাহর বান্দা কাঁদতেন, কাঁদতেন আর চোখের পানি ফেলাইতেন। এবার আগন্তুক ব্যক্তি বলো, মা দেখি সেই বইটা কোন বই? আল্লাহর বান্দি যখন তাক থেকে বইটা নিয়ে আসলেন, বাবা আমি 5 মিনিটের ভিতরে শেষ করছি। আল্লাহর বান্দি যখন তাক থেকে বইটা নিয়ে আসলেন, আসার পর আল্লাহর বান্দার হাতে দিলেন। আল্লাহর বান্দা হাতে নেওয়ার পর দেখেন, এটা কাজী নজরুলের বই না, এটা রবি ঠাকুরের বই না, এটা আপনার আমার লিখিত বই না, এটা হলো স্বয়ং আল্লাহ পাকের কালাম। আল্লাহর বান্দা কোরআন শরীফটা খোলার পর আল্লাহর বান্দা
কোরআন শরীফটা খুইলা দেখতেছে আল্লাহর বান্দা যে কোরআন শরীফের উপরে হাত টানছেন আর বলছেন ये भी मेरा मौला का कलाम है, ये भी चस्का है, ये भी मेरा मौला का फरमान है। এরকম হাত টানতেছে, টানছিল যে ওই হাতের রেখাগুলা কোরআন শরীফের ভিতরে দেখা যায়। এ বাবাজি, এই ঘটনা থেকে আপনাদেরকে যেই মেসেজটা দিতে চেয়েছিলাম সেই মেসেজটা হলো, আপনাদের এখানে অনেকেই আছেন বাবা আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, অনেকেই আছেন কোরআনের হাফেজ না, অনেকেই আছেন কোরআনের আলেম না, কমসে কম আপনি কোরআন শরীফকে মুহাব্বত করতে পারবেন কিনা? কথা বলেন, কে কে পারবেন? হাত তুলে দেখেন তো। নারে তাকবীর! প্রত্যেকে হাতটা উঠান, প্রত্যেকে হাত লম্বা করেন, লম্বা করেন, লম্বা করেন। ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ। আমাদেরকে কোরআন শরীফকে মুহাব্বত করার, ভালোবাসার, চুমু খাওয়ার, কপালে লাগানোর মতো তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।